নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে চলে এসেছি রঞ্জু আর শুভমের একটি গল্প শেয়ার করার জন্য। তৈরি তো তোমরা? রঞ্জু আর শুভমের বিয়ে হয়েছে প্রায় 15 বছর। বাচ্চারা এখন ইন্ডিপেন্ডেন্ট, প্রায় বড় হয়ে গেছে। ওদের জীবনটা বেশ ভালোই চলছিল, কিন্তু বেশ কয়েক মাস ধরে শুভম মনে হচ্ছে শুভমের যে তার স্ত্রী হয়তো কোনো বিবাহ অতিরিক্ত সম্পর্কে জড়িয়ে পড়েছে, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি শুভম একদম শিওর, কারণ যে পরিবর্তনগুলো তার স্ত্রীর মধ্যে সে দেখছে সে সত্যি অবাক। শুভম একটি বহুজাতিক সংস্থায় বেশ উঁচু পোস্টে কাজ করে। বাড়ির ইএমআই, বাচ্চার পড়াশুনো, স্ট্যান্ডার্ড অফ লিভিং সব নিয়ে এত ঘেঁটে থাকে যে তেমন সময় বাড়িতে দেওয়াই যায় না। কিন্তু তার জন্য স্ত্রী কোনো দিন ডিমান্ড করেও নি, আর কী বা করবে, ঘরটাকে সুন্দর করে রাখে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কমপ্লেনের জায়গাও নেই। কিন্তু বেশ কয়েকদিন ধরে, মানে বেশ কয়েক মাস ধরে রঞ্জু যেন কেমন বদলে গেছে। একটু বেশি হাসছে, অল্প কথায় বেশ অ্যাপ্রিসিয়েট করছে, চুলের স্টাইলও যেন একটু বদলে বদলে গেছে। ওয়ার্ড্রোব, সে তো বিরাট রেভলিউশনারি চেঞ্জ এসে গেছে। বেশ নতুনত্ব পোশাক আশাক পরে এদিক ওদিকে যায়। কোনো একটা হবি ক্লাসেও যেন জয়েন করেছে। ওই মাঝে মাঝে কথা প্রসঙ্গে ডিনার টেবিলে বলেছিল। শুভম ভাবতে শুরু করে যে এত পরিবর্তন, আবার কোনো ডান্স ক্লাসেও যাচ্ছে, বেশ কিছুটা ওজনও কমিয়েছে। মনে মনে ভাবছে নিশ্চয়ই কোনো সম্পর্কে জড়িয়েছে, কারণ মেয়েরা তো বেসিক্যালি ডিপেন্ডেন্ট না, কোনো পুরুষ ছাড়া, কোনো পুরুষ ইন্সপায়ার না করলে কী করে করছে। নিশ্চয়ই কোনো গল্প আছে এর পেছনে। কিন্তু গল্পটা কি? শুভমের মনে হলো, বেশ মাঝে রাগ হয়ে উঠল, আমাকে কেন বলছে না? আজকাল অফিসে তেমন ফোন করে খোঁজ খবরও নেয় না, মেসেজও চেক করে না অনেক সময়, আবার অনেক সময় ফোনও তোলে না। অথচ ওর কাছে প্রচুর ফোন আসে। যখন শুভম বাড়ি ফেরে তখন দেখে বেশ ফোনে কথা বলে যাচ্ছে, অথচ বাড়ির ডিউটি সবই কমপ্লিট থাকে। তাই সেই নিয়ে কোনো কথা শুভম ঠিক সরাসরি বলতে পারে না। শুভমের মনে হলো এই কথাটা জানা খুব প্রয়োজন, যে লোকটি কে, কে এতটা চেঞ্জ করলো তার স্ত্রীকে। এত টেস্টের চেঞ্জ হয়ে গেল, পোশাকের চেঞ্জ হয়ে গেল, কী ব্যাপার, দেখা যাক। এই সব ভেবে একদিন উইকের মধ্যে, উইকডেজে একদিন শুভম ডাকলো তার স্ত্রীকে। শুনছো, চলো না রঞ্জু, আমরা অনেকদিন ডিনারে যাই না বাইরে কোথাও, চলো আমরা দুজনে, শুধু বাচ্চাদের নয়, আমরা ডিনার করে আসি। এই শনিবার চলো। একটু হেসে চুলটাকে হাত বুলিয়ে, নিজের চুলে একটু হাত হেলিয়ে দিয়ে এই ঠিক এমনি করে রঞ্জু জবাব দিল, না মানে এই শনিবার তো আমি আমার ফ্রেন্ডের সঙ্গে একটু বেরোচ্ছি, কথা দিয়ে ফেলেছি গো, চলো না পরের শনিবার যাই। একটু থমকে গেল শুভম, কোনোদিন এমন করে না করে না, কেমন একটা রিজেক্টেড ফিল হলো। তারপর একটু মনে মনে হাসলো, আমি আর রিজেকশন, দূর বাবা, কী যে আমি ভাবছি। যাকে যাকে, তাহলে পরের শনিবারই চলো। আর শোনো, আমাদের ওই রেস্টুরেন্টে যাব, কেমন? রঞ্জুর দিকে সরাসরি তাকিয়ে বলল। রঞ্জু একটু হেসে বলল, না, এবার কিন্তু আমার পছন্দের। জানো, দক্ষিণ কলকাতার এক দম্পতি একটা দারুণ দুর্দান্ত রুফটপ রেস্টুরেন্ট খুলেছে ওদেরই নিজের বাড়িতে। ভীষণ সুন্দর তার ভিউ, আর প্রত্যেকটা কর্নার যেন কোনো আলাদা আলাদা গল্প বলে। আর ফুড অ্যামেজিং। কেন বলো তো? এর নিয়ম আছে, একদিন আগে বুকিং করতে হয়, আর সেখানে তোমার হেলথ রিপোর্ট জমা দিতে হয়, তোমার হাইট অ্যান্ড ওয়েট সব মিলিয়ে দুর্ধর্ষ একটা ইয়াম্মি হেলদি কাস্টমাইজ ফুড আসে। কি আইডিয়াটা ভালো না? একদম থমকে যায় শুভম, ভাবে এত পরিবর্তন, ছোট ছোট সমস্ত বিষয়ে এত টেস্টফুল কবে হলো তার স্ত্রী? নিশ্চয়ই কোনো হ্যান্ডসাম এবং ভালো চাকরি করা লোকের পাল্লায় পড়েছে। শুভমের মাথার ভেতরে নানা প্রশ্ন চলতে লাগলো, কিন্তু সে জানে স্ত্রীকে ডিনারে নিয়ে গিয়ে নিশ্চয়ই সে কথাটা বার করতে পারবে, কারণ বেসিক্যালি ও খুব সহজ সরল একটা মানুষ। যাই হোক, দিনটি এসে গেল। সেই দিন রঞ্জু তৈরি তার স্বামীর সাথে ডিনারের জন্য। অবাক হয়ে তাকিয়ে থাকলো শুভম। একটা কটন সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পরেছে, চুলের কাটটাও যেন একদম ভিন্ন, হালকা মেকআপও আছে মুখে, যা সে কোনোদিন দেখেনি। দারুণ দেখাচ্ছিল, ভীষণ স্টানিং লাগছিল। বেশ গর্বও বোধ হলো, যেন মনে হলো এক নতুন স্ত্রীকে জীবনে পেয়েছে। সে যাই হোক, রওনা দিল সেখানকার উদ্দেশ্যে।
পথে তেমন টুকিটাকি সেরম কথা হয়নি, খালি একবার শুভম বলল, তুমি জানো তো খুব ইন্টারেস্টিং হয়ে গেছো। রঞ্জু হেসে বলল, তাই বুঝি? তারপর স্পটে গেল, সেখানে ভীষণ সুন্দর একটা কর্নারে, যেখান থেকে পুরো কলকাতাটা ভীষণ সুন্দর দেখাচ্ছিল রাতের আলোতে। দুজনে বসলো, এবার খাবারের অপেক্ষা। সেই সময় মাঝে মাঝে ফোনের দিকে তাকাচ্ছিল রঞ্জু। এক সময় ওর হাতটা হাতে নিয়ে শুভম বলল, তোমাকে আজকাল বেশ অন্যরকম লাগে, তুমি বেশ ইন্টারেস্টিং হয়ে গেছো, দারুণ, বেশ ভালো লাগছে। তার পেছনে ইন্সপিরেশনটা কে কে দিচ্ছে তোমাকে এত সব বুদ্ধি? মুখ টিপে হাসলো ওর স্ত্রী। রঞ্জু বলল, তুমিও আমার কাছে আজ বেশ ইন্টারেস্টিং, কারণ তুমি ল্যাপটপের দিকে তাকিয়ে নেই, তোমার দুনিয়া থেকে তুমি খানিকটা দূরে, তোমার ঘন ঘন ফোনও আসছে না, তুমি প্রজেক্টের কথা ফোনে আলোচনা করছো না, অথবা কোনো ইম্পর্টেন্ট মেসেজের জবাব দিতে ব্যস্ত নও, তুমি আমার সঙ্গে কনভার্স করছো। দ্যাটস রিয়েলি অসম। শুভম বলল, না না, সে তো তুমি আমার স্ত্রী। আরে বলো বলো, বললে না তো কে তোমাকে বদলাচ্ছে? আমি তো জানি যে মনে মনে শুভম ভাবলো, মেয়েরা কাউকে ছাড়া, কারো ইন্সপিরেশন ছাড়া নিজে থেকে এতটা বদলাতে পারে না। বিশ্বাস আস্তে আস্তে যেন দানা বাঁধতে লাগলো, এক অবিশ্বাসের পাহাড় তৈরি হতে শুরু করলো। সেই সময় হঠাৎ করে একটা ফোন আসলো রঞ্জুর কাছে, কি যেন একটা বললো, বলে ফোনটা নামিয়ে রাখলো। তারপরেই বলল, চলো আমরা কটা ফটো তুলি। তখন শুভম হেসে বলল, ইউ লুকিং রিয়েলি স্টানিং অ্যান্ড অ্যামেজিং। ফট করে রঞ্জু ফোনটা হাতে নিয়ে একটা সেলফি নিল, শুধু নিজের, নিয়ে সঙ্গে সঙ্গে কাউকে যেন পাঠিয়ে দিল। ভারী অবাক হলো শুভম, ব্যাপারটা কি? একবার ওকে দেখালেও না ছবিটা ওকে কেমন লাগছে, আগে তো সবসময় জিজ্ঞেস করতো। তারপর একটা ফোন আসলো, শুভম কিছু বলার আগেই ফোনটা তুলতে উঠে দাঁড়িয়ে পড়লো, খানিকটা দূরে গিয়ে খুব হেসে চিৎকার করে বলছিল, হ্যাঁ হ্যাঁ, আই এম ইন লাভ, আমি সত্যিই প্রেমে পড়েছি। অবাক হয়ে গেল। তারপরে গলার আওয়াজ কমে যাওয়াতে অনেক কান খাড়া করেও শুভম শুনতে পেল না কিছু। তারপর ধীর পদে এগিয়ে এসে বসে পড়ল নিজের জায়গায়। শুভমের ইচ্ছা করছিল টেনে একটা চড় মারতে, নিজের সমস্ত মেল ইগোতে গিয়ে একজন ভীষণ ধাক্কা খেলো। আমার সামনে নিজের প্রেমের গল্প কাকে বলছে তার স্ত্রী? অবাক হয়ে উঠল। শুভম বলল, কাকে বলছিলে ইউর ইন লাভ? কে সে পুরুষ? একটু কড়াভাবে জিজ্ঞেস করলো, জানতে পারি কি? 15 বছরের বিবাহিত স্বামীকে তুমি কি এটুকু জানাবার প্রয়োজন মনে করনি? খানিকটা হাসলো, বলল, হ্যাঁ, অ্যাকচুয়ালি ইটস নট হি, ইটস শি। এবার যেন আরও জোরে ধাক্কা খেলো শুভম। তার মানে কি? তুমি কি বলতে চাইছো? তুমি জানো তুমি কি বলছো? একটু থামলো, থেমে বলল, হ্যাঁ আমি জানি, বিকজ ইটস মি। তুমি যখন তোমার অফিসে ব্যস্ত, তুমি যখন তোমার বন্ধুদের সঙ্গে, তোমার নিজের গ্রুপে কথা বলো, তোমার প্রজেক্ট নিয়ে, তোমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে, অথবা তোমার ল্যাপটপের দুনিয়ায়, তখন ওই আইল্যান্ডের মতন থাকতে থাকতে আমার নিজের সঙ্গে নিজের পরিচয় হয়। আমি নিজেই প্রেমে পড়ি। আমি দেখতে পাই আমার ভেতরে আছে এক বিরাট সমুদ্র, যা এ কটা বছরে পুরো থেমে গেছে, যাতে আছে রঙিন ঢেউয়ের মেলা, যা আমি আজ পরিচিত হয়েছি। তাই আজ আমি খুব হ্যাপি। আই এম ইন লাভ উইথ মাইসেলফ। আই লাভ মাইসেলফ। শুভম, আই লাভ মাইসেলফ। মুহূর্তের জন্য শুভম খুব ঘাবড়ে গেল। মনে হলো হি ইজ লুজিং হার। আর কেমন যেন নতুন করে ভালো লাগতে শুরু করলো স্ত্রীকে। এ যেন এক অন্য স্ত্রী, এক ইন্ডিপেন্ডেন্ট, নিজেকে ভালো লাগা, নিজেকে ভালোবাসার মতন একটা মানুষ। চুপ করে গেল শুভম। হেসে জবাব দিল স্ত্রী, আজ কিন্তু বিলটা আমি পে করব। তুমি জানো, আমি একটা ফ্রিল্যান্সিংয়ে লেখালেখির কাজ শুরু করেছি। আগে কলেজে ম্যাগাজিনে লিখতাম যে, এখন সেটাকে ঝালিয়ে নিয়েছি জানো। চমকের পর চমক। শুভম অবাক হয়ে গেল। নিজেকে একজন হেরে যাওয়া আর ব্যর্থ স্বামী বলে কিছুক্ষণের জন্য মনে হলো। গল্পটা চলবে, কিন্তু কেমন লাগলো বলুন? এই গল্পের একটাই মেসেজ, নিজেকে ভালোবাসুন। আপনার মধ্যে অনেক পাওয়ার আছে, নারী পুরুষ নির্বিশেষে, কিন্তু সেই সঙ্গে পাশের মানুষটিকে অবহেলা করবেন না। তার দুঃখ কষ্ট জানার দায়িত্ব, সে যদি আপনার পার্টনার হয়, আপনারই। তাকে শ্রদ্ধা করুন, তারটাও জানার চেষ্টা করুন। আর মেয়েদের বলি, তোমাদের মধ্যে অনেক শক্তি আছে বন্ধুরা, ভালোবেসে দেখো না নিজেকে। অন্যদের ভালো অবশ্যই বাসবে, তার আগে নিজের গুণগুলোকে একটু অ্যাপ্রিসিয়েট করো। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে ইন লাভ উইথ ইউর সেলফ অ্যান্ড গিভ লাভ টু আদার্স উইথ আনকন্ডিশন রিজন। বাই বাই।
টেক কেয়ার।